আসসালামু আলাইকুম সবাই। আজকে ভাপা পিঠা বানাবো, মিনি ভাপা পিঠা। আমার হাতে পিঠা জিনিসটা কেন জানি একদম হয় না, জানি না কেন। তো আমি এটা নিজে নিজে একটু আবিষ্কার করেছি। এখানে কতগুলো সিলিকনের কাপ কেক হোল্ডার নিয়েছি। আমি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিব। লাগছে আপনার গুড়, লাগছে আপনার নারকেল, আর একটু পাউডার মিল্ক। আজকে আমি করবো এটা মাইক্রোওভেনে অ্যান্ড এয়ার ফ্রায়ারে। মানুষ যেভাবে বানায় ওরকম করে না, মানে খুবই সহজে কীভাবে করা যায় সেটাই চেষ্টা করবো আজকে। একটু ঘি নিয়ে ব্রাশ করে দিব এগুলোর ভিতরে। আপনারা তেলও দিতে পারেন, বাটার দিতে পারেন, কোনো ম্যাটার না। আমি এখন গুড়টাকে গুঁড়া করে নিব। ভালো মতো ব্রাশ করে নিয়েছি। আমার চালের গুঁড়া ছিল যেটা বাজার থেকে কেনা, সেটা শেষ হয়ে গেছে। তো আমি আতপ পোলাওয়ের চাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এটা পিৎজা সস না, ব্লেন্ড করে নিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। আমি মিল্ক দিয়ে ব্লেন্ড করেছি, শুকনা না, এটা একটু লিকুইড থাকছে। তো আমি এটা করে কালকে রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বোতলে করে সুবিধা হলো। চালের গুঁড়া আর কি, চালের পেস্ট বলতে পারেন। তো আমি এখানে সামান্য ঘি দিয়েছি আর 2 চামচ পাউডার মিল্ক দিব। আর লবণ তো একটু দিতে হবে, স্বাদ মতো লবণ। সরি বলতে ভুলে গেছি, সামান্য একটু বেকিং পাউডারও দিয়েছি। তো এই হলো সিম্পলভাবে করা। এটার মধ্যে নারকেল আর গুড় নিয়ে নিয়েছি। এখন শুধু যতটুকুন দিতে চান, অল্প দিতে চান বা বেশি দিতে চান, 2-3টা লেয়ার করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। একটু নারকেল দিয়ে, একটু গুড় দিয়ে, উপরে আপনি আরেকটা লেয়ার করতে পারেন যদি চান। এইভাবে আমি সবগুলো ভরে নিচ্ছি। ওকে, এয়ার ফ্রাই এভাবে বসিয়ে দিলাম। 5 মিনিটের মতন দিয়ে দেখি কতখানি হয়। হাই স্পিডে 400-এ দিলাম। আচ্ছা, 10 মিনিট দিই, মাঝখানে আমি একবার খুলে দেখব কেমন হয়। পুরা 10 মিনিটই করলাম। উপরে একটু পোড়া পোড়া হলে ভালো লাগে তাই। এই যে উল্টায় বের করে নেওয়ার পরে এমন মোল্ড আউট করছি। এখন দেখাবো আপনাদেরকে। মজা। এখন আপনাদের দেখো মাইক্রোওভেনে। সেই একইভাবে ঘি ব্রাশ করে নিয়েছি। তারপরে যতটুকুন দিতে চান দিবেন। আমি এই ঘি আর ইয়েটা নারকেলটা একসাথে করে ফেলেছি। আপনারা চাইলে এখানটায় আবার একটা লেয়ার দিতে পারেন, লেয়ার দিয়ে আবার নারকেল দিতেন, বাট আমার এটাতেই ভালো লাগছে, এর বেশি টু মাছ হয়ে যাবে। একটা মাইক্রোওভেনে করবো এগুলি। আমি এই প্লেট সহ বসাতে পারি, বাট আমি আলাদাই বসাচ্ছি। আমি 1 মিনিট দিয়ে দেখি। আরও 30 সেকেন্ড দিই। তো এইটাতে মোট 2 মিনিট দিয়েছি। আচ্ছা, মাইক্রোওভেনেরটা উপরে খালি পোড়া পোড়া হয়নি, যেমন এই এয়ার ফ্রাইটা হয়েছে। আপনি এভাবেও খেতে পারেন, অথবা আমি একটু কড়া মরমরা পছন্দ করি, তো আমি এটার মধ্যে একটু দিয়ে উপরটা একটু লাল লাল করে নিব। নামাই নিচ্ছি। একদম একই রকম হয়েছে। যেটা করতে আপনার মন চায় সেটা করতে পারেন। মনে রাখবেন, এই ভাপা পিঠা দেখে হাসার কিছু নেই। এটা হচ্ছে তাদের জন্য যারা একদম পিঠা বানাতে পারেন না, অথবা বাইরে কাজ করেন, সময় করতে পারে না, তাদের জন্য এটা। নতুন আনাড়িদের জন্য, হুইচ ইজ আমার মতো। বাট খেতে কিন্তু টেস্ট ভালো হয়েছে, মাশাল্লাহ। তো পরে আসবো আবার অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।